নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, আজকের টবের বেগুন গাছ বা বেগুন চাষ নিয়ে বলবো। তো এই বেগুন চাষ বা বেগুন গাছ টবেতে আমরা যারা শখের বাগানি আমরা করে থাকি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আজকে ডিটেলসে সংক্ষেপে সবটাই বলে দেবো, পরপর নোট ডাউন করে নেবেন, আশা করি উপকারে আসবে। প্রচুর পরিমাণে বেগুন কী করে একটি বেগুন গাছ থেকে ফলাতে পারবেন সেটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা থাকবে। তাই বলছি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, যারা বাগান ভালোবাসে তাদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন, যাতে সকলে সহজে সুন্দরভাবে বাগান করতে পারে, কারণ রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে। তো বন্ধুরা, আজকে শুরু করা যাক। দেখুন, অসংখ্য ডালপালা সবার প্রথমে বের করতে হবে গাছ থেকে, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো। আর তারপরে আসবে প্রচুর পরিমাণে ফুল, দেখতেই পাচ্ছেন। আর যত বেশি ব্রাঞ্চ হবে, যত বেশি ফুল হবে, তত বেশি কিন্তু ঠিক এইভাবে ছোট ছোট বেগুন ধরে থাকবে এবং গাছ কিন্তু বেগুনে ভরে উঠবে। এবং হ্যাঁ, টবেই গাছ আছে আমার, এটি 14 ইঞ্চির টব আছে। তো এই 14 ইঞ্চির টবেতে আমি কিন্তু এই গাছটা বসিয়েছি এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। দুটো বেগুনও পেড়ে খাওয়া হয়ে গেছে। তো আরও যে বেগুন, এটাও আজকের পেড়ে নেওয়া হবে। তার আগে আমি ভাবলাম না কেন, খাবার যখন দিচ্ছি তো আপনাদের সাথে দেখিয়েই দিই। একেবারে জৈব পদ্ধতিতেই করি বেগুন গাছের খাবার দাবার দিই, কারণ ঘরে যেহেতু খাওয়া হয় সেই জন্য রাসায়নিক কোনো ধরনের খাবার বা সার আমি ব্যবহার করি না এই বেগুন গাছে। তো যদি রাসায়নিক সার ব্যবহার করা যেত তাহলে হয়তো আরও ফলন পাওয়া যেত, কিন্তু ঘরে খাওয়ার জন্য এটা করা হয় না। তো বেগুন গাছের সবার প্রথমে যেটা বলবো, যে টবের যে মাটি, সেই মাটিটা কিন্তু একেবারে খটখটে ড্রাই হতে দেবেন না, আবার কাদা জ্যাবজ্যাবেও যেন না থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। হালকা ময়েশ্চার থাকবে। টপ সয়েলটা আপনারা 2 ইঞ্চি দেখবেন যে হচ্ছে শুকিয়ে গেছে, তারপরে জল দেবেন, কারণ বেগুন গাছে খুব বেশি যদি পরিমাণে জল পড়ে যায় তাহলে একটা গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। আর আজকের যে ভিডিওতে বলবো, যে খাবার তো দেবই, তার সাথে কীটনাশকের ব্যবহারটাও বলে দেবো এবং কী ফোলিয়ার স্প্রে করতে হবে সেটাও আজকের বলে দেবো এবং দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, যে এইভাবে যদি বেগুন পেতে চান, আপনাদের ছাদ বাগান হোক, আঙিনা বাগান হোক, যেখানেই, তাহলে কিন্তু অবশ্যই নিয়ম মেনে খাবারটা দিতে হবে। এখন যে আমি খাবারটা দেখাবো সেটা অর্গ্যানিক খাবার এবং 15 দিনের ব্যবধানে আপনারা কিন্তু দেবেন, মানে মাসে 2 বার দেবেন টবের মাটিতে। 15 দিনের ব্যবধানে খাবার দিলেন। এইভাবে কিন্তু মাটিটাকে সবার প্রথমে খুঁচিয়ে নেবেন। আমি যেটা প্রত্যেকটা গাছে খাবার দেওয়ার সময় বলি, যে এইভাবে টবের কিনারা বরাবর মাটি খুঁড়ে নেবেন এবং খুঁড়ে নেওয়ার পর খাবার দিয়ে সেই জায়গায় মাটি চাপা দেবেন খাবারের উপরে এবং তারপরে জল দেবেন। এটাই হচ্ছে নিয়ম, কিন্তু সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারবে গাছ। তো দেখুন, এখানে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং যেটা কালো রঙের দেখছেন এটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড। তো প্রত্যেকটাই জৈব, এবং জৈব যেই খাবারগুলো সবগুলোই জানেন যে নিমখোল কী কাজ করে, হাড় গুঁড়ো, শিংকুচি কী কাজ করে। আর এটা প্রত্যেকটা 2 চামচ করে আছে, আর 1 চামচের একটু কম রয়েছে, মানে হাফ চামচের মতন রয়েছে এই হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা কিন্তু এই গাছের খাদ্যর যে চাহিদা এবং খাদ্যের গুণাগুণ, এটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে আপনাদের গাছের। তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে, হিউমিক অ্যাসিডের ব্যবহার। আর হিউমিক অ্যাসিড কিন্তু এছাড়াও জলে গুলেও আপনারা দিতে পারেন আলাদা করে, যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছে এই মুহূর্তে নেই, তো এই খাবারগুলোর সাথে দিতে পারছেন না, তো হিউমিক অ্যাসিডটা ওইভাবে পরের দিকে জলে গুলেও আপনারা টবের মাটিতে দিতে পারেন। আর এই যে খাবারটা দেখালাম, এটা কিন্তু 15 দিনের ব্যবধানে দিতে হবে। আজকের আমি এই খাবারটা দিচ্ছি, এই খাবারটা দেওয়ার ঠিক 3 দিন পরে আমরা কিন্তু গাছের টবের মাটিতে সরিষার খোল পচা জল দেব। আর সরিষার খোল পচা যে জল, তার সাথে অবশ্যই কলার খোসা এবং পেঁয়াজের খোসা আর নিমখোল, আর পারলে আলুর খোসাও দিতে পারেন, মিশিয়ে নেবেন, 3 দিন পচাবেন। তারপরে যে জলটা বেরোবে সেটা 1 কাপ নেবেন এবং তার সাথে আরও 2 কাপ সাধারণ জল নিয়ে মানে টবের মাটিতে দিতে হবে। এই যে খাবারটা বললাম, তরল খাবারটা, এটাই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, আর তার সাথে তো মাটিতে খাবার দেওয়াই রয়েছে। তো এইভাবে যে খাবারের ব্যবস্থাপনাটা চালিয়ে যেতে হবে। আর যে খোল পচা জল, মানে যেটা বললাম, যেভাবে পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং কলার খোসা মিশিয়ে নিমখোল সাথে, তো সরষের খোলের সাথে, তো এই খাবারটা আপনাদের সপ্তাহে 1 দিন করে দিয়ে যেতে হবে। আর
তারপরে এছাড়া গাছে কিন্তু অনুখাদ্যেরও প্রয়োজন আছে, সেই কারণে অনুখাদ্য একটা স্প্রে করতে হবে। আমি যেটা ব্যবহার করি সেটা সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি সিউইড এক্সট্র্যাক্ট, যেটা বায়োভিটা এক্স, এটা ব্যবহার করি। 1 লিটার জলে 1.5 ml মতন নিয়ে আপনারা কিন্তু ভোরবেলা যখন আপনার বাগানে সূর্যের আলো পড়েনি সেই সময় কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। আর শীতকালে শিশির থাকে, তো সেই শিশির বা কুয়াশাটা ঝরে যাওয়ার পরে তারপরে স্প্রে করবেন, তাহলে কিন্তু না হলে ওই শিশিরে কিন্তু ধুয়ে যাবে ফলিও স্প্রে, যে কোনো ফলিও স্প্রে। তো এইভাবে আপনাদের খাদ্যের ব্যাপারটা চালিয়ে যেতে হবে। আর অনুখাদ্যটাও মাসে 2 বার দেবেন, এবং এই মাটিতে খাবার দেওয়ার পরেই দেবেন, তাহলে আরও ভালো রেজাল্ট হবে। আর যাদের গাছ বৃদ্ধি পাচ্ছে না বা ফুল ফল আসছে না সেরকম, তারা এই মাটিতে খাবার দেওয়ার 3 দিন পরে থেকে 3 দিন পরে যে কোনো মানে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা প্রয়োগ করতে পারেন। মিরাকুলান বা বুস্টার 2 এই জাতীয় কিছু একটা আপনারা দিয়ে দিতে পারেন, বা সুপার সোনাটাও দিতে পারেন। সুপার সোনাটা একদিক থেকে যেমন ভিটামিন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও কাজ করে, তেমন কিন্তু অপর দিক থেকে কীটনাশকও। তো এই সুপার সোনাটাও ব্যবহার করতে পারেন এরকম ভাবে। তো এটা বায়োভিটা এক্স আমি যেটা বলছিলাম এটা দিয়ে থাকি। তো এরপরে যে কীটনাশক একটা ব্যবহার করতে হবে। আমি বলবো সবচেয়ে ভালো, কোনো গাছে যদি পোকা নাও আসে, নিম অয়েলটা স্প্রে করে যাবেন সপ্তাহে 1 বার। আর তার সাথে যেটা বলবো, কাকা কীটনাশকটা কিন্তু 12 দিনের ব্যবধানেই আপনারা দিতে থাকুন এই বেগুন গাছে, তাহলে দেখবেন যে কোনো পোকামাকড় আক্রমণ কিন্তু হবে না। আর তার সাথে মাটিতে যে খাবারটা দিতে বললাম এবং যেভাবে তরল সার দিতে বলছি, এবং এই যেটা ফলিও স্প্রে যেটা দেখালাম, এইগুলো করতে থাকুন। এগুলো সবগুলোই অর্গ্যানিক এবং সুন্দরভাবে কিন্তু আপনার গাছ বেগুনে ভরে যাবে। সম্পূর্ণ সূর্যালোকে রাখুন আর গাছটিকে, আর তার সাথে সাথে নিয়ম মাফিক যেভাবে আমি খাবারগুলো দিতে বললাম সেইভাবে খাবারগুলো দিন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকছে না আপনার বেগুন গাছে। আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনাদের। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সকলের প্রশ্নের সব রকমের প্রশ্নের উত্তর দিই। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, চ্যানেলটিকে শেয়ার করতে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামী দিন। খুব খুব ভালো থাকুন সকলে।